দোকান নাম্বার ৭৭ ৭৮ ৭৯। ক্রেতা মা বাবার দোয়া। দোকান নাম্বার ৭৭ ৭৮ ৭৯। যিনি ক্রেতা তিনি বিক্রেতা। মাঝখান দিয়ে প্রতি মুরগিতে ১৫ টাকা করে মূল্য বৃদ্ধি। এখান থেকে আপনি এই খাসার মুরগি আপনার খাঁচায় চলে আসছে, ১৫ টাকা বেড়ে যাচ্ছে দাম কেজি প্রতি। উনি কখনো পাইকারি, কখনো আড়তদার, কখনো খুচরা, আপনার তো সে একই অবস্থা। মুরগি কত করে বিক্রি করেন? ব্রয়লার মুরগি বিক্রি করছেন? হ্যাঁ, কত করে? কেন, কারণ কি? ৮৫ করে বাজার ধরছে। কোথা থেকে কিনছেন? রসিদ দেখান। এনার তো কোনো দোকানই নাই। ৬ নম্বর বাজার পল্লবী, ৭৭ ৭৮ ৭৯। এটাই তো মালিকের কাছ থেকে আপনি কিনেছেন? এটা কেমন কথা? এই দোকানের মালিক আপনি, এই দোকান আরেকটা দোকানদার। আপনি দেখেন আপনার দোকানের নাম কি? বরিশাল চিকেন হাউস। দোকান নাম্বার কত? দোকান নাম্বার ৭৭ ৭৮ ৭৯, ৬ নম্বর বাজার পল্লবী, মিরপুর, ঢাকা। বাবুল চিকেন। ওনার কাছ থেকে যে মুরগি কিনেছেন তারও দোকান নাম্বার ৭৭ ৭৮ ৭৯, বরিশাল চিকেন হাউস। রশিদের ঠিকানায় কারচুপি করা হয়েছে। আপনি যার কাছ থেকে কিনেছেন তারও ঠিকানা ৭৭ ৭৮ ৭৯, আপনারও ঠিকানা ৭৭ ৭৮ ৭৯। তার মানে এখান থেকে মুরগি শুধু হাত চেঞ্জ হচ্ছে। ইনি একটা হাত বদল করে ১৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। এই বাবুল সাহেবের গাড়ি এখানে আসে, আপনার দোকানে নামিয়ে দেয়, দিয়ে উনি রসিদ করে। বুঝতে পেরেছি। আপনি যার কাছ থেকে কিনেছেন উনি আপনার ঠিকানা ব্যবহার করেছে, আপনি এটা দেখেন নাই। মানে একই দোকান দুইবার হাত বদল হয়ে যাচ্ছে। বাবুল সাহেবের মুরগি এখানে আপনাকে যখন বুঝিয়ে দিয়েছে, দেওয়ার পরে এই রসিদটা করে দিয়েছে আপনাকে ১৮৫ টাকা। আপনি আপনার এখানে নিয়েছেন, নিয়ে আপনি বিক্রি করছেন। আপনি প্রতি কেজিতে ১৫ টাকা কেন বৃদ্ধি করলেন? দোকান নাম্বার ৭৭ ৭৮ ৭৯। ক্রেতা মা বাবার দোয়া। দোকান নাম্বার ৭৭ ৭৮ ৭৯। যিনি ক্রেতা তিনি বিক্রেতা। মাঝখান দিয়ে প্রতি মুরগিতে ১৫ টাকা করে মূল্য বৃদ্ধি। এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে আপনার কাছে? তো এটা কেন করলেন? কতদিন ধরে করেন এগুলো? এইগুলো কতদিন ধরে করেন? আমি তো কয়দিন ধরে আপনার দোকানের বয়স কতদিন? সে কতদিন ধরে রিসিভ করছে? আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন? এখানে ৩-৪ বছর ধরে। ৩-৪ বছর ধরে এনার কাছ থেকে মুরগি নেন? না, বিভিন্ন আরো আছে না তার কাছে। এখানে তো ওনার 4টা রসিদ, 5টা রসিদ আমার কাছে। কত বছর যাবত আপনি এই যে কয়টা সেই কয়টা। আপনার কাছে কি একবারও মনে হয় নাই ভাই যে এটা অন্যায় হচ্ছে? দোকান নাম্বারটা দেখি না। হ্যাঁ, দোকান নাম্বারটা সিলিতে দেখি না। এখান থেকে আপনি এই খাসার মুরগি আপনার খাঁচায় চলে আসছে, ১৫ টাকা বেড়ে যাচ্ছে দাম কেজি প্রতি। উনি কখনো পাইকারি, কখনো আড়তদার, কখনো খুচরা, আপনার তো সে একই অবস্থা। আপনার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবেন আগামী 1 সপ্তাহ, এবং এখন আপনাকে আর্থিক ২০,০০০ টাকা জরিমানা করা হলো। আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। আজকে ডিম আপনি কত করে বিক্রয় করছেন? ১৬০ টাকা। কালকে ১৬৫ বিক্রি করেছিলেন, আজকে ১৬০ টাকা করে বিক্রয় করছেন। পাইকারি বিক্রয় করেন না খুচরা বিক্রয় করেন? খুচরা বিক্রয় করেন। যাদের কাছে বিক্রয় করেন তাদেরকে রসিদ সরবরাহ করেন? রসিদ সরবরাহ করেন না। আপনি যে ডিম বিক্রয় করছেন ১৬০ টাকা করে, মূল্য তালিকাটা প্রদর্শন করতে হবে। মূল্য তালিকা দেওয়া আছে কোথাও? প্রত্যেক দিন আপনার ডিম কি পরিমাণ ডিম বিক্রয়? প্রতিদিন ১,০০০ ডিম বিক্রয় হয় খুচরা। আচ্ছা, আপনি ডিম নিয়ে আসেন কোথা থেকে? কারণ বাজার থেকে, তেজগাঁও থেকে। রসিদটা দেখান। রসিদ নাই? দেখান। রসিদ কি আপনার একদিন পরে দেয়? কেন? রেট নির্ধারণ করে? নাম কি ওনার? আগে আনতাম আপনার ওই যে মিয়া হোসেন থেকে, এখন আমি ওর নাম হচ্ছে কামাল। আপনি একদিন বিক্রয় করার পরে তারপর আপনাকে রসিদ দেয়, কিন্তু এই প্রক্রিয়াটা তো অবৈধ।
ঠিক আছে আপনি যখন একজন কাস্টমার হিসেবে অন্য কোনো প্রোডাক্ট ক্রয় করতে যান, আপনি যেমন ডিমের ব্যবসা করেন, কিন্তু আপনার প্রয়োজনে তো অন্যান্য প্রোডাক্ট লাগে, তেল বা নিত্য প্রয়োজনীয় চিনি বা পোশাক আশাক, যখন আপনি ক্রয় করতে যান আপনি কি রসিদ একদিন পরে নেন? না আমি একদিন পরে নিলাম তাহলে আপনি কেন বিক্রয়ের সময় এই কাজটা করছেন? ওনারা আপনার ব্যাংক দিতে চান না। ওনারা কয় আমি এখন কিভাবে দিব আপনার কাছে এই মুহূর্তে কোনো রসিদ নাই, না না, ওনারা আপনার এই নগদের রসিদ নাই তাহলে আপনি 160 টাকা কিভাবে এই মূল্য নির্ধারণ করলেন? জাতীয় ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে এখানে আরো কয়েকটা ডিপার্টমেন্ট আছে সরকারের। প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তা আছেন, ট্যারিফ কমিশনের কর্মকর্তা আছেন। ডিমের বাজারটা আপনারা যেভাবে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন এবং তার পক্ষে কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই আপনাদের কাছে, এবং যে ডকুমেন্টসগুলো দেখাতে হবে সেগুলো আপনারা দেখাতে পারছেন না। পাকা রসিদ সংরক্ষণ না করা অপরাধ। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 38 এবং 45 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, আপনার কাছে পাকা রসিদ সংরক্ষণ করা নাই, আপনি এই অপরাধ স্বীকার করেন? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং ভবিষ্যতে আপনি ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় রসিদ সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা প্রদর্শন করবেন, এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে যে যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য আপনাকে নিশ্চিত করতে হবে।